আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই যে সময় সময় তেমন পাই না বন্ধুরা, তো সেই ক্ষেত্রে ভিডিও করতে পারি না আজকে 2 দিন। তো দর্শক বন্ধুরা, যেহেতু আমাদের খড়ের সমস্যা, এই যে আমরা একবেলা দানাদার দিয়ে খড় দিয়ে খাওয়াই, আর একবেলা এই যে কচুরি খাওয়াচ্ছি গরুকে। তো অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আমি সব খাবার গরুকে শিখাই। শীতের জন্য একটু গরুগুলো এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গরম আসলে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি আল্লাহর রহমতে। তো আমাদের এই যে বাবু দুইটা খাওয়া শিখতেছে। বাবুগুলো একটু শুকিয়ে গেছে, কৃমির ডোজ করানো হয়েছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা জানুয়ারি মাসে আমাদের সম্পূর্ণ গরুগুলোকে কৃমির ডোজ কমপ্লিট করে দিলাম। তো একটা বিষয় হচ্ছে, আমাদের গরুগুলার দুধগুলো খেয়ে ফেলে দুধের সাথে। তো ইনশাল্লাহ আমরা আজকে একটা পাতা আছে ওটা ঢাল দিয়ে দিব। এগুলো দিলে ইনশাল্লাহ আর আপনার হয় না, ওগুলো ভয় পায়। তো দর্শক বন্ধুরা, বিষয় হচ্ছে আমরা আসলে অ্যাকচুয়ালি একটা ভুল করি, সেটা হচ্ছে খড় সারা বছরে খড়টা জোগাড় না দিয়ে প্রতি বছরে ভুল করে এই সময় অনেক দামে খড় কিনতে হয়। তো অ্যাকচুয়ালি যারা গরু ফার্ম করবেন অবশ্যই ঘাস খড় আপনার গরুর যেন পর্যাপ্ত থাকে, সেই লক্ষ্যতে এবং আপনার কতগুলো লাগবে সেই হিসাবে আপনাকে করতে হবে, সব কিছু রিজার্ভ করে রাখতে হবে যেন আপনি সমস্যায় না পড়েন। এই যে আমরা এখন সমস্যার কারণে এই যে কচুরি খাওয়াচ্ছি গরুকে, কী করবো এখন, একটু সংকট সময়। যে খড়া আছে আপনার 2 মাস খাওয়ানো যাবে, তবুও আমি চিন্তা করলাম যে না, যেন আমার কোনো সমস্যা যেন না হয়, এই জন্যে এখন গরুগুলোকে কচুরি খাওয়াচ্ছি। আর আমার এই যে ষাঁড়টা কচুরি খায় না, তাকে শুকনা খড় দিলাম, যেহেতু শীতকাল আগে সব খাওয়াই দিছি, আমি এটা নিয়ে গেলাম। তো ওর অনেক টাইট হয়ে গেছে, মোড়ামুড়িটা, এটা আমরা চেঞ্জ করে দিব। এবং সে অনেক গুঁতো মারে। এই যে আমার বাবুটা আমার কাছে আসতেছে, আদর করে দিতাম। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের মতো যেন কেউ সমস্যায় না পড়ে। অবশ্যই যারা নতুন করে গরুর ফার্ম করবেন এই দিকগুলো খেয়াল রাখবেন, আর অবশ্যই অন্তত গরুর ফার্মে ভিজিট করে খামারিদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে গরুর ফার্ম করার চেষ্টা করবেন। পাগলিটা, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এই আশা করে আজকের মতো শেষ করছি আজকের এই প্রতিবেদনটি।